কোন দুরুদ পড় রে, সালাম জানাই সোনার কোন দুরুদ পড় সালাম জানাই একবার দরুদ পড়িলে 10টি রহমতি মিলে, একবার দরুদ পড়িলে 10টি গুনাহ মাফ হবে, আর কত ফজিলত পাওয়া যায়। দরুদ সালাম জানাই সোনার মদিনায়, বলো দুরুদ সালাম জানাই সোনার মদিনায়। আল্লাহ তাআলা আসে খইয়া ফেরেশতাদের সঙ্গে নিয়া, দরুদ পাঠান সোনার মদিনায়। দরুদ সালাম জানাই সোনার মদিনায়। মাগরিব নামাজ পড়ে নাই এমন মানুষ আছে, আসরের নামাজ পড়ে নাই এমন মানুষ আছে, জোহরের নামাজ পড়ে আছে না, আছে যে নামাজ পড়ে নাই। বাজিও নামাজ ছাড়া পিরালিগিরি নাই, হুজুরগিরি নাই, খতিবগিরি নাই, বক্তাগিরি নাই, নামাজ লাগবেই লাগবে। আমাদের এখন তো আমরা একটু ব্যস্ত জীবন, আমাদের দেশের টাকা পয়সা হইয়া গেলে নামাজ পড়ার তো সময় পাই না, কারণ টেনশন, ব্যবসা বাণিজ্য। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকুমুল খাসিরুন। ইমানদারো কষ্ট হইতেছে? আল্লাহ কবুল করো, বলেন আমিন। তবে এটা জানি একটু কষ্ট হবে, কারণ আপনার বাসায় লেপ্তসক, আপনি বসে রয়েছেন চটের মধ্যে। কিন্তু মনে রাখবেন, এখানে যদি একটু কষ্ট করতে পারেন, আর দুনিয়া ও সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন। আরে মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, মুমিনের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা, জেলখানা। আর কাফেরদের জন্য দুনিয়াটা বেহেশত। মুমিনের আরাম করবে কবরে, অশান্তি পাবে দুনিয়ায়, শান্তি পাবে আখেরাতে, বলেন আমিন। আমরা মুমিন হতে চাই কি চাই না? তাহলে মুমিন হইলে নামাজ ছাড়া মুমিন হওয়ার রাস্তা আছে? জোরে কোন রাস্তা আছে? রমজান মাসে রোজা ভাঙ্গা রাস্তা আছে? রোজা তো আইতেছে, অনেকের গ্যাস্ট্রিক এরাম দেহা দিতেছে। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। ডাক্তারে যদি কেউ খাইস না, ও খায় নাই, কিন্তু আল্লাহ বলতেছে বান্দা এই পর্যন্ত সকাল ভোরবেলা থেকে আর ইফতারের আগ পর্যন্ত খাইস না। আল্লাহর কথা না শুনে সে খাইতেছে, আছে কিনা নাই? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার আল্লাহ ফরমানে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদারো, তোমার সম্পদের কারণে আর সন্তানের কারণে, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান, মানে তোমার আল্লাহ টাকা পয়সা মালের মালিক বানাইয়া দিছে, তুমি সম্পদের কারণে আর তোমার সন্তানের কারণে আল্লাহর পথ থেকে, জিকির থেকে, স্মরণ থেকে, আল্লাহ রাস্তা থেকে দূরে যাইও না। যদি চলে যাও, ও মাইয়াফআল যালিকা ফাউলাইকুমুল খাসিরুন, তাহলে তুমি ক্ষতিগ্রস্তের ভিতরে নিমজ্জিত হইয়া যাইবা। বাজিও, তাহলে আল্লাহ বলে দিলেন, হে ইমানদারেরা, আল্লাহ জানে যখন সম্পদলা হইয়া যায় তখন দুনিয়ার কারণে সে কেয়ার করে না। আছে না? সম্পদলা হইয়া গেছে, মুরব্বীর কথা আপনি কি বুঝেন? বিচারে গেছে, বিচার দেয় সম্পদওয়ালা, পয়সাওয়ালা, সবাই না, এরকম দুই একটা মানুষ সমাজে আছে, আপনাদের এলাকায় না থাকতে পারে, আসেনি? এরকম আছে কিনা নাই? সম্পদ হয়ে গেছে, এখন বয়োজ্যেষ্ঠ বাবার মতো লোক, আপনার চাচা আপনি কিছু বোঝেন না, এটা আমরা দেখতেছি, আসেনি? তার মানে 2 নম্বরের কাজ করার সুবিধা রাস্তা তৈরি করতেছে, এটা আমরা দেখতেছি। আগে বাবার মতো বয়স, ওরা বলে বোঝে না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আগামী দিন বিচার হবে অফিসে, ওনার কার্যালয়ে
আমি আর বললাম না অমুক অমুকের কার্যালয়ে বিচার হবে। বিচারের আগে বাদী বিবাদীর মধ্যে যিনি আসামি রাত্রের বেলা যায় ফোন করে, স্যার আমি তো একটু বিপদে হয়ে গেছি। বলে কি? আগামীতে বিচার, আমি তো আর তেমন একটা ঘুষি দিয়ে লাইছিলাম, এই অন্যায় করে লাইছিলাম, এখন কি করা যায়, আপনি তো আমারে বাঁচান। তো টাকার বান্ডেল নিয়ে দিয়াইলে কারেক্ট, এদিকে আমি খাই, আমি জনসেবক, আমি এলাকার ভালো মানুষ, আমি এলাকার সবাই না, এরকম দুই একজন পৃথিবীতে আছে। কথা কন না কা? আছেন আছেন আছে না? আমি আপনাদের এলাকার কথা বলি না, আমার চান্দিনার কথা বলতেছি। এখন বলতে আমি এটি খাই, এটি তো খাই রহিমে করিমে, এখন তারা তো বুকিং হয়ে গেছে। ঠিক আছে, কত? 50 হুদা 50 দিয়ে হেতারে বেড়ে 1 লাখ টাকা দিয়ে তারা বুকিং করে লেছে, মানে রাস্তা করতেছে। স্যার ঠিক আছে, কালকে আমি তুই আইস না, তোর বউরে দিয়ে ফাটাই দিস, বোরকা ফরাই তোর বউরে দিয়ে ফাটাই দিস, দেখি আমি তোর মতো কি করবি। তুমি তো আমার দুঃসম্পর্কের আত্মীয়, তোমার খালতো বইয়ের ঘরের চাচাতো ভাইয়ের নাতির আপন বাউরের ফোলার ঘরের ফতির ঘরের একার আপন জেঠতো ভাইয়ের তালতো ভাইয়ের ফতির ঘরের নাতি, সম্পর্ক মিলায়, মানে টাকার লাগিয়া আছে কিনা নাই, গোসল লেগা নেই, বিচার হবে না। তো টাকা পয়সা পাইয়া এবার লইয়া সব তো করে কাজা, আমি হজ করছি জীবনে, আমি কিনি খাই, ডয়ার রাখ, আমি খাই না তো ধরি না, আল্লাহ আমার অনেক দিছে, আসলে হুদা বাটফার। জোরে কোন আছে কিনা নাই, জোরে আছে কিনা নাই। এখন যে টাকা পয়সা দিয়ে গেছে বিচারা যাইয়া, যে টাকা দিয়ে গেছে দাঁড়া, কয় কিরে টাকা না দিয়ে এলাম, আমার লগে এত জোরে কথা কয়, আসলে তার পক্ষে যাইব, আগে অভিনয় করতেছে। কথা কোন ঠিক কিনা বলো। এবার বলে কি করছো বেয়াদব, তোগুলোকে সমাজ মুখ দিতে না, আমাদের সমাজটা কত সুন্দর, তোরা কলুষিত করছ, সমাজটাকে বদনাম করছ। এই কয় কিরে আমি দিলাম 1 লাখ, নাকি হেতে কোনো 1.5 লাখ দিয়ে লেছে কোনো ঘটনা কি? পরবর্তীতে না দেখছে আসলে খাইছে আমার থেকে, আমার কথাই কইতেছে, ঘুরে গেরা কথা রাখেন। ঠিক আছে, এটা একটা কাজ করে, এই কোনো মতে বিরোধী। আচ্ছা আপনারা একটা কাজ করেন, আমরা আচ্ছা এটা ছোট্ট করে নিয়েই, আচ্ছা সব তো শুনছেন, আমার একটু সময় আছে, আজকে আমি এটা বইতাম না, আমার একটু এমপি সাহেবের লোক মিটিং আছে, আমার জরুরি ফোন চলে দেবে, এটা কালকে তোরা আমার বাসায় মাঝে আইস, আইলে তোরা মিল করে দেবো, এটাও সহজ হয়ে গেছে, আপনারা মুরব্বীরা টেনশন করেন না, এটা আমি ঠিক করে দেবো। আসলে টাকা কথা কিনে বলো। ময়দানা মাসরে আর এই যাই বলছে মেরাজের ওয়াজ, আমার নবী যখন জাহান্নামে গেলেন, কথা কইতাম নি, আমি তো কইছি আগে জীবনে আর এই থিরা ফুকুর আর আমনেরা না আর দাওয়াত। আমার মদিনার কামলিওয়ালা নবী কয় জিব্রাইল, কুকুরের জিব্বার মতো জিব্বাটা বাইর হইয়া রইছে। কিসের মতন? কুকুর চৈত মাসের মতো জিব্বা বাড়িয়ে থাকে না, জিব্বাটা বাইর। ভাই আমার রাগ করেন না, কারণ আপনারা আমার বিষয় দিছেন, আমার বিষয় যা দিছে আমি তা অনুযায়ী করতেছি, আপনারা আবার রাগ করেন, আমার বিষয় দিছেন। কথা কোনটি কিনা বলেন, আমার যে বিষয় দিয়েছেন এখন কমিটির আমার যখন যা বলে আমি তাই তো শুনতে বাধ্য। কথা কোনটি কিনা বলেন বাজান আমার। তবে জানি কমিটিরা এই রোগের মহারোগী, রোগী না হইলে এই চিকিৎসা দিত না। কথা কোনটি কিনা বলেন, রোগী না হইলে এই রোগের চিকিৎসার জন্য আমারে বলতো না। আমার মদিনার কামলিওয়ালা নবী বলে জিব্রাইল, এই কুকুরের জিব্বার মতো ওদের জিব্বা বাইরে হইয়া রইছে, জিব্বা দিয়া পুষ পরে রক্ত পরে, এরা কারা মনোযোগ শুনতেছেন তো? হে আমার থিরা পুকুরের আকাল মুসলমান, আমার নবীজি মেরাজের রাত্রে এগুলি দেখলেন। এরা কারা? বলে হুজুর এরা সমাজের বিচারক। এরা কারা? সমাজের শুধু বিচারক না, আমরা বক্তারা আছি। এগুলি হলো বক্তা, এগুলি হলো খতিব, এগুলি হলো ইমাম, এগুলি কাউন্সিলর, এগুলি মেম্বার, এগুলি চেয়ারম্যান, এগুলি এমপি, এগুলি হলো হাকিম, এগুলি হলো জজ, এগুলি হইল ব্যারিস্টার, এগুলি হইল উকিল। তার মানে কি, যারা হক কথা দেখছে, সার্চিটের মধ্যে আসলে অনির্দোষ প্রমাণ হয়েছে নির্দোষ, এরপরে দেখে দোষীদের সাজা দেয়, নির্দোষী কথা বলেন, দোষীরে দিবে সাজা, এটাই তো নিয়ম। লাস্টে ওরা ঘুরাইয়া ফেসাইয়া টাকা পয়সা দিয়া এমনি হেমনি, এবার উকিল রে কিনা ম্যাজিস্ট্রেটের টাকা দিয়া এমনি হেমনি, লাস্ট পর্যন্ত দেখা গেল যেই বেটা নির্দোষী এই বেটা সাজা কাটে, আর যেই বেটা দোষী এই বেটা বাঘের মতো চলে যায়। কথা কিনা ভালো। যেই বক্তা রানী ইমাম রানী মসজিদে হক কথা কয় না, আমরাও আছি,
আমরা স্টেজের মধ্যে নিছেন, কত সুন্দর খাবার দিছেন, পোলাপারে সুন্দর মতো রিসিভ করলো, কত সম্মান দেখাইলো, আমগরে কত সম্মান করলেন। যাইয়া দেখবেন ময়দানে মাশরে আপনারা দেখবেন একদল মানুষের জিব্বাটা, এর মধ্যে হুজুরও আছে, বক্তাও আছে, খতিবও আছে, ইমাম সাহেবও আছে, এর মধ্যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সর্দার আছে, বিচারক আছে, মাতবর আছে, জজ আছে, ডিসি, কথা বোঝেন নাই? যাদের কাছে বিচার গেছে অরিজিনাল বিচার করে নাই, দলটাই না বিচার করছে, কোনটা আওয়ামী লীগ, কোনটা বিএনপি, কোনটা জামাত, কোনটা জাতীয় পার্টি, কোনটা ইসলামিক ফ্রন্ট, কোনটা ইসলামিক ফ্রন্ট, এগুলি ছায়া ছায়া বিচার করছে, কোনটা নেই নয়, কথা বোঝেন, কথা বোঝেন নাই? কার ধনী, কে গরিব, কে আপন, কে পর ছায়া বিচার করছে। এদের জিব্বাটা নাভি পর্যন্ত পড়ে থাকবে, কুকুরের জিব্বার মতো, চৈত্র মাসের জিব্বার মতো জিব্বাটা নাভি পর্যন্ত বাড়িয়ে থাকবে, জিব্বাটার মধ্যে পুষ থাকবে, রক্ত পড়বে, জিব্বার দুর্গন্ধে আপনারাই বলবেন, এই থিরা পুকুর পাড়ার মুসলমানরা বলবেন, আল্লাহ আমরা থাকতে পারি নাই, এত দুর্গন্ধ। আমাদের কুমিল্লা জাকুনি পাড়ার কাছে একটা দুর্গন্ধের ময়লার স্তূপ আছে, কথা কোন আসেনি? আপনারা অনেকে মাথা দিয়ে কথা কন, মাথা দিয়ে বল মারলে হেড দিয়েন, কিন্তু মুখ দিয়ে কথা কইেন আমিন কন। আমরা টেলিভিশনও তো দেখলে নিজে কন সক্কা 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 সক্কা, হ্যাঁ নিজে নিজে লাফান, আর মাহফিলে বললে তাই এমনি মনে হয় জীবনে ওয়াজ বুঝে না, মাহফিলে বসেন জবানের হক আদায় করেন, বলেন আমিন। শুধু এখানে না, সব জায়গায় জবানের হক আদায় করেন, বলেন আমিন। বাজান আমার, এই অবস্থার ভিতরে এদের জিব্বা দিয়া পুষ পরে, রক্ত পরে, আমাদের জাকুনি পাড়ার দুর্গন্ধ, দূরের থেকে গন্ধ পাওয়া যায়, এমন দুর্গন্ধ মানুষ তখন নাকের মধ্যে কাপড় দিয়ে বলবে, মাবুদ প্রয়োজনে আমদারে তুমি দুজকে দেও, প্রয়োজনে আমদারে তুমি দুজকে দেও, কিন্তু এত দুর্গন্ধ নাকের মধ্যে গেলে নারী বুড়ি উল্টাইয়া চলে আসে মুখে দিয়া। আল্লাহ এরা কারা, এরা কারা? বলে এরা হলো বক্তা, স্টেজে যেদিকে সুন্নি ইয়া নবী সালামু আলাইকা, যেদিকে ওহাবি, এদিকে কেম বেদাত বেদাত বেদাত, আসেন আসে না? আমগো দেখি আসেন আসেনি? যেদিকের বৃষ্টি এদিকের ছাতা ধরছে, হক কথা বলে নাই, এই হলো এক। আর এক হলো ইমামরা মসজিদে ইমামতি টিকাইবার জন্য কথা বলছে, হক কথা খুতবার ভিতরে আর শেয়ার পরও বলে নাই। ইমামরা যারা নি সমাজের ভিতরে বিচার করে, আপনাকে রাগ হইতেছেন নি? তুফান জন যাইতেছে, হগলুর হুদে যাইতেছে, আমরার হুদে যাইতেছে তো নাকি আমি বাদ আছি? আমি বক্তার কথা বলছি না, আমি তো মসজিদের খতিব, আমি পাথুরিয়া পাড়া ও সুল কাউন্সিলর জানা মেরা ফেলাইছি। ওই মসজিদটার আজকে আমি 18 বছর 19 বছরও পড়বে জুমার নামাজ পড়াই, মারহাবা কইতেন না? এই যে জুমার নামাজ 19 বছর হয়েছে, 19 বছরও পড়ছে, আল্লাহ কবুল করো বলেন আমিন। এই যে রজবে 19 বছর পড়ছে, জানি না কয়দিন থাকতে পারবো, কারণ আমি নট কইলে তারা বেতন বাড়াইয়া দেয়, যদি কই থাকতাম না বেতন বাড়াইয়া দেয়, মারহাবা কইতেন না? আবার প্রত্যেক জুমায় জুমায় হাদিয়া, মোটঙ্কের হাদিয়াও পাওয়া যায়। আল্লাহ যেন আপনাদের মাশাআল্লাহ মসজিদটা অনেক সুন্দর দেখলাম। আল্লামা আব্দুর রব সাহেব উনি যে এখানে থাকেন জানি না, আল্লাহ আপনাদের কবুল করুক, ইমাম মুয়াজ্জিন খাদেম রে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا কোন দুরুদ পারা, দুরুদ পারা রে, সালাম জানাই সোনার মদিনায়। অসুবিধা হয় না তো? নবীর শানে গান ভালো লাগবে। এখন তো আমরা এদিকে না হেরে গাই, এখন তো গাই সারেগামা পাদানিসা, নাউজুবিল্লাহ কইতেন না? শিক্ষামন্ত্রীর কারে জানি দায়িত্ব দিছে, এটি শয়তান এটির মাথার মধ্যে হিসাব করছে। শিক্ষামন্ত্রী যারা দায়িত্ব দিছে, সামনের দিকে আসলে মনে ভালো হবে। আপনারা একটু কষ্ট দিব, রাজি আছেন নি? আব্বারা, জোয়ান বন্ধুরা, আমার সহপাঠী ভাইয়েরা, ছোট বড় সবাই একটু কষ্ট দিব, একটু সামনে আসেন। আমার ভাইয়েরা অনেকে দাঁড়িয়ে রয়েছে মাশাল্লাহ। আমি আগামী দিন আমাদের কুমিল্লাই মাহফিল, আমাদের সদরে আগামী দিনও মাহফিল, এই এটা কি মাঝিগাছা, পড়ছি মাঝিগাছা আগামী দিন। আমি বলতে পারবো যে আপনাদেরকে একবার বলার সাথে সাথে আপনারা চলে আসছেন। অনেক জায়গায় 8বার বলার পরও আসে নাই, কিন্তু এই জায়গাটি মনে শুনছে না,
সব শুনছে, তবে এই জায়গাটা দুইবার কোন লাগলো বুঝলাম না। মাশাআল্লাহ এই সাইডটা এত ক্লিয়ার হয়ে গেল, এই সাইডটা জন বন্ধুরা প্লিজ, জন বন্ধুরা আল্লাহ কবুল করুক বলেন আমিন। এটা সামনে সামনে খালি জায়গাটা পূরণ করেন, এই যে খালিটা পূরণ করেন। মাশাআল্লাহ এই বুড়া আব্বাই উঠাইছে, দেখেন এই দাড়ি ফাঁকনাটাই উঠাইছে, আর জোয়ানটি বই এমনি ঠেলে। বুড়াটার ইঞ্জিলটা তো জাপানি, এর লেগে জাপানি ইঞ্জিল উঠাইছে, আর চায়না ইঞ্জিল হ্যাঁ হ্যাঁ স্টার্ট লয় না। এই যে খালি জায়গাটা পূরণ করেন, খালি জায়গাটা আইয়েন আইয়েন যাই ভাই, মোবাইল করুন আইয়েন, মুরব্বীদের আইয়েন, এবং এই যে টিয়া কালার আমনো আইয়েন, বাচ্চাটা এটা হলে সামনে আসেন, খালি জায়গাটা পূরণ করেন, আমি আর ডিস্টার্ব করবো না। মাশাআল্লাহ আমার জোয়ান বন্ধু, আরে আইয়ে তো এক আতাইয়া বইয়া যান, বুঝলাম না দাঁড়াইতে পারেন না মনে হয়। আল্লাহ কবুল করো বলেন আমিন। মাশাআল্লাহ কোন দুরুদ পার রে, সালাম জানাই সোনার কৌনা দুরুদ পার সালাম জানাই, একবার দরুদ ফরিহিলে 10টি রহমতি মিলে, একবার দুরুদ ফরিহিলে 10টি গুনাহ মাফ হবে, আর কত ফজিলত পাওয়া যায়। দুরুদ সালাম জানাই সোনার মদিনায়, বলো দুরুদ সালাম জানাই সোনার মদিনায়। আল্লাহ তাআলা আসে খইয়া ফেরেশতাদের সঙ্গে নিয়া, দরুদ পাঠান সোনার মদিনায়। দুরুদ সালাম জানাই সোনার মদিনায়। আমার দয়াল নবী দেখলেন এদের জিহ্বা দুর্গন্ধ, বলে এরা কারা? জিবরাইল আমিন একটা ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, যারা দুনিয়াতে হক বিচার করে নাই, সমর্থন থাকার পরও যে হক কথা বলে নাই, যেই ব্যক্তি বিচারের ভিতরে হোক না সে পরিবারের 2 ছেলের মেয়ের আপন 2 ছেলে, একটারে বেশি দিছে আর একটারে কম দিছে, এরকমও তো বাবা মা আছে, আছে কিনা নাই? এমনকি এমনও মানুষ দেখা গেছে নিজের বোনের হক পর্যন্ত খাইয়া ফেলায়, ছেলেরা ফুফুর হক দেয় নাই। এমনি এবারে ভালো মানুষ, হক খায় না, ভালো মানুষ, ন্যায় পরায়ণ, খুব ভালো মানুষ, কিন্তু দেখা গেছে ফুফু যা পাও না কয় নিলে নেন, আব্বা মইরা দাদা নানা দাদা মইরা গেছে নিলে নেন, না নিলে এটাও হইতেন না। কিন্তু হক হইল তার, এবারে হাজি সাহেব কাজী সাহেব মসজিদের ইমাম খতিব মাওলানা হুজুর মাওলানা বক্তা, কিন্তু দেখা গেল নিজের আপন বোনের হক ঠিক মতো দেয় নাই, আছে কিনা নাই? বিচার ঠিক মতো করে নাই, বিচার করে নাই, তারা আজকে বিচার করে নাই দুনিয়ার ভিতরে, ন্যায় নীতির হক কথা বলে নাই, এই জবান থাকার পরেও হক কথা বলে নাই। কেন তারা হক কথা বলল না? আল্লাহ তাদেরকে চিনার জন্য একটা ইউনিফর্ম দিয়ে দিবে। র্যাবের একটা ইউনিফর্ম আছে, সেনাবাহিনীর ইউনিফর্ম আছে, পুলিশের ইউনিফর্ম আছে, পোশাকটা আছে না, নৌবাহিনীর ইউনিফর্ম আছে, বিজিবির ইউনিফর্ম আছে, আমরা যারা বক্তা ওয়াজ করে আমাদের একটা ইউনিফর্ম আছে, আছে আছে না ভাইয়ো? এই এদের ইউনিফর্ম হইল ময়দান মাশরে। যারা দুনিয়াতে হক কথা বলে নাই তাদের ইউনিফর্ম হইল সবাই দেখলে চিনবে। যারা নিশ্চয়ই হক কথা বলে নাই, মসজিদে হক কথা বলে নাই, সমাজে হক কথা বলে নাই, রাষ্ট্রে হক কথা বলে নাই, সংসদে হক কথা বলে নাই, এলাকায় হক কথা বলে নাই, এই জায়গার ভিতরে কাউন্সিলর থেকে শুরু করে আমরা হুজুর থেকে মসজিদ থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত যারা হক কথা বলে নাই তারা বুবা শয়তানের কাতারে দাঁড়াবে, তাদের মুখটা দুর্গন্ধযুক্ত। আমার নবী বলছে আসাকিজ আনিল হাক্কে লিসনা খরাত, তারা বুবা শয়তান হইয়া যাইবে, জবান দিয়া কথা বলতে পারবে না। জিহ্বাটা আমাদের লড়াচড়া করে বিদায় কথা বলার সুযোগ আছে। ওই দিন জিহ্বা থাকবে, বুক জিহ্বা থাকবে নাভি পর্যন্ত, কথা বলার সুযোগ নাই, কথা বলার সুযোগ নাই। জিহ্বা থাকবে এই মুখের দিয়ে জিহ্বা পড়ে থাকবে, কথা কেমনে কইব? আপনি জিহ্বাটা একটু বাড়িয়ে থাকলে নিজের জিহ্বাটা বার কইরা 1 ইঞ্চি বার কইরা ঠিকমতো কথা বলতে পারবেন না। হে আমার দক্ষিণ চট্টা থিরা পুকুর বার জ্ঞানী গুণী ভাই বাবারা,
ওই দিন দেখবো পুষ পড়বে, রক্ত পড়বে, দুর্গন্ধ, এমন দুর্গন্ধ হবে আসরবাসীরা অস্থির হইয়া যাবে। আমার নবী কয় এরা কারা? বলে এরা হলো বিচারক, তারা হক কথা বলে নাই, এর কারণে আজকে আল্লাহ এই সাজা দিতেছে। বাকি তো ফাইনাল বিচার রইয়া গেছে, এখনো বিচার হয় নাই, বিচার হওয়ার আগে এই অবস্থা, বাকি তো বিচারের পরে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার মদিনার কামলিওয়ালা নবীজি এরপরে দেখলেন, কইতামনি নবীজি, আপনারা রাগ হইতেছে না তো? আবার এই বিচারকদেরকে দেখলেন, তারা আল্লাহর আরশের ছায়ার নিচে বিচারকরা বৈশা রইছে। মারহাবা কইতেন না? আরশের ছায়ার নিচে বিচারকরা বৈশা রইছে, আলেমরা বৈশা রইছে, ইমাম সাহেব বৈশা রইছে, কাউন্সিলর বৈশা রইছে, এমপি বৈশা রইছে, মেয়র বৈশা রইছে, মন্ত্রী বৈশা রইছে, প্রধানমন্ত্রী বৈশা রইছে। কিরে আমগো এলাকার কাউন্সিলর দিয়ে এই জায়গার মধ্যে বৈশা রইছে কেন? দেখা চিনবেন। কিন্তু কাউন্সিলর এখানে বৈশা রইছে কেন? কাউন্সিলর কোনো গোসখায়া বিচার করে নাই, হক কথা বলছে, দল টেনা বিচার করে নাই। উনি আওয়ামী লীগ করে যেন আওয়ামী লীগের দলে কথা বলে নাই, হক কথা উনি বলছিলেন, ন্যায় পরায়ণ কথা বলছিল। এই কারণে আল্লাহ আরশের ছায়ার নিচে ওই ন্যায় পরায়ণ যারা হবে তাদেরকে আল্লাহ, ন্যায় পরায়ণ যারা নবীরা যেই জায়গার মধ্যে বসে থাকবে ওই জায়গার মধ্যে পাশে চেয়ার আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। বিচারকদের সম্মান আসেনি? সম্মান আসেনি? কারণ আমরা যারা হক কথা বলি আমাদেরও সম্মান আছে, আবার বেহক বললে আমাদের অবস্থা ঠাইতেছে। কতক্ষণে কি বলো? আমার মদিনার কামলিওয়ালা নবী দেখলেন একদল মেয়ে, কথাটা কইতাম নি আজকে, যাতে মেয়েদের ফ্যান্ডেল আছে না, মেয়েদের কথাও যেন একটু আসছে, মেরাজার একটু বলে দেই। একদল মেয়েদেরকে দেখলেন জিব্বার মধ্যে এইভাবে আংটা ঢুকাইয়া ওদেরকে নিচে দিয়া একটা গরুর লেজের মতো একটা আগুনের শিগল দিয়ে পিটাইতেছে। জিজ্ঞেস করলেন এরা কারা? বলে এরা বেশিরভাগে তাদের জিব্বা দিয়া স্বামীরে কষ্ট দিছে। কারে কষ্ট দিছে? আর কথায় কথায় সমাজে অভিশাপ দিছে। ফুতের বলল টিউব লেগে গেছে, ফুতের লোকে লেগে গেছে, তোর খোদায় খাক, গাজীপুরি খাক, অম্বারসে খাক, হুব্বেয়ালিশে খাক, মুকামসা খাক, গাজীপুরি খাক, উনাইশা খাক। আসেনি আল্লাহ তারে লইয়া যাও, তার গাড়ি তলে ভরক, ট্রেনে তলে ভরক, গুড়ির তলে ভরক, গুড়ির তলে ভরক, গাড়ি তলে ভরক, গাড়ি তলে ভরক, আল্লাহ তারা লিয়ে যাক, ঠাড়া ভরক, এই তসবি শুরু করে। আসেনি মহিলারা? কথায় কথায় মহিলারা অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ কইতেন না? আমার মা বোনেরা কইতেছে আল্লাহ জীবনে যাতে এই যুবকরা তোরা এই ফাগলা হুজুরের দাওয়াত দিচ্ছে, এই হুজুরে এত কষ্ট করে আমরাও তো সাদা মাড্ডর দেই, আর হুজুর আঙ্গুর বিরুদ্ধে হয়ে গেছে। না মা, আপনাদের সম্মানের কথা বলতেছি। এত বিচারকের যে একটা নেগেটিভ বলছি আর একটা পজিটিভ বলছি না, পজিটিভ বলছি না। আল্লাহ যেন আমাদেরকে হক কথা বলার তৌফিক দিক। আল্লাহ হাক্কুমুরুন লাউ কানাদুর, হক কথা তিতা লাগলো বলতে হবে। বলেন আমিন। আরো জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাদান আমার একটু গভীর মনোযোগ। তো মহিলাদেরকে দেখলেন বেশিরভাগে তারা স্বামীর নাফরমানি করুন না। এক নম্বরে স্বামীর নাফরমান। আমার নবী মেরাজ থেকে এসে বলছে মহিলারা রে তোমরারে বেশি আমি দুজকের ভিতরে মহিলাদেরকে বেশি দেখছি। কারণ হইলো এক নম্বরে মহিলারা নিজে স্বামীর না শুকরিয়া আদায় করে। একটু যদি স্বামীর লোকে ঝগড়া হয়, আপনি দেখা গেল 1 বছর বিবির লোকে ঝগড়া নাই, একদিন ঝগড়া হয়েছে, বিবিকে আপনার ঘরে এখনো শান্তি পাইলাম না। কথা কোনটা কিনে ভালো? তোমার ঘরে এখনো শান্তি পাইলাম না। এই যে শুরু করে তোমার ঘরে কোনো শান্তি পাইলাম না। 1 বছর শান্তি দিয়েছেন তো না, এই বছরের মধ্যে কোনো ঝগড়া হয়েছে না, যা কইছে তাই দিছে, কোন একটু অন্তে একটু হয়েছে এটুকু না। না